হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাইদুল ইসলাম উজ্জ্বল। আজকে আমি কথা বলবো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের, ফন্ট ইন ডেভেলপমেন্টের বিশেষ করে ২ টা ফ্রেমওয়ার্ক নিয়ে। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ, একটা হচ্ছে টেলওয়েইন। তো আমরা আসলে নতুন যারা কাজ করি, তারা হয়তোবা অনেক সময় ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে চিন্তা করি যে অ্যাকচুয়ালি আমরা বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করব না আমরা টেলওয়েইন দিয়ে ডিজাইন করব। অ্যাকচুয়ালি কোনটা করলে আসলে ভালো হয়? অ্যাকচুয়ালি বলতে গেলে বুটস্ট্র্যাপ এবং টেলওইন ২ টাই আমরা ফ্রন্ট এন্ড এর জন্যই মূলত আসলে ব্যবহার করি। কিন্তু যদি আমি আমার ওয়েবসাইটটা মনে করি যে আমরা React দিয়ে ডেভেলপ করব বা আ Node.js দিয়ে ডেভেলপ করব, সেই ক্ষেত্রে মূলত আসলে আমরা টেলওইনটা ইউজ করতে পারি। এটা বেস্ট একটা চয়েস। আর যদি PHP দিয়ে আমরা ডেভেলপ করতে চাই বা আমাদের এই সাইটটা হয়তো WordPress এ কনভার্ট হবে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারি। বুটস্ট্র্যাপ এবং টেলওইন ২ টাই প্রায় সেম, সেম ক্যাটেগরির বা সেম ধরনের হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক, CSS ফ্রেমওয়ার্ক। তবে ব্যবহারের দিক দিয়ে নতুনদের জন্য বুটস্ট্র্যাপটা অনেক বেশি বেস্ট। বাট যদি বর্তমান সময়ের কথা চিন্তা করা যায় তাইলে কিন্তু টেলওয়েইনটা বেশ জনপ্রিয়তা পাচ্ছে দিনকে দিন। এবং ২ টার ক্ষেত্রেই আসলে যেটা হয় যে আমরা যদি HTML এবং CSS টা যদি বেসিক লেভেলে খুব ভালো করে আমরা জানি, তাইলে আমরা কাজ করতে গেলে দেখব যে খুব সহজেই বুটস্ট্র্যাপ এবং টেলওয়েইন দিয়ে খুব সহজেই, অর্থাৎ আমরা হচ্ছে ডিজাইন করতে পারি। অনেক ক্ষেত্রে আমরা হয়তো কাজ করতে গেলে অনেক সাইডেই দেখি যে অনেকে বুটস্ট্র্যাপ, টেলওইন ২ টাই মার্জ করে ইউজ করে। তো তবে সবচেয়ে বেস্ট হচ্ছে যদি আপনি বুটস্ট্র্যাপটা ইউজ করেন, সব জায়গাতে আপনি বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারেন। আর যদি মনে হয় যে না আমি টেলওইনটা ইউজ করব, তাইলে আপনি সব জায়গাতে আসলে টেলওইন দিয়ে পুরা প্রতিটা টেলওইন দিয়েই আপনার হচ্ছে ডিজাইন করাটা বেস্ট হবে। এবং এই ২ টাতেই কাজ করতে গেলে টেলওইন এবং বুটস্ট্র্যাপেরই যে গ্রিড সিস্টেমটা আছে এবং তারা কিভাবে ক্লাস গুলা কল করতেছে সেই বিষয়গুলা যদি আমরা খুব ভালো করে ১ম এ একটু ডকুমেন্টেশনটা করে নিতে পারি, তাইলে যেটা দেখা যাবে যে খুব সহজেই আমরা আসলে এটা নিয়ে কাজ করতে পারবো। এবং যদি কেউ আগে হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করে থাকেন, দেন যদি টেলওইন নিয়ে কাজ করতে চান, দেখবেন যে বিষয়গুলা প্রায় একই রকম বা একই রকম ভাবেই হয়তো বিষয়গুলো আমরা কল করতেছি। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে হয়তো ক্লাসের সংখ্যাটা কম। আমাদের এখানে কাস্টম কোডটা অনেক ক্ষেত্রে নিজেদের মতো করে আমরা করে নিতে পারি। আবার যদি আমরা টেলওইনের কথা বলি, টেলওইনের প্রত্যেকটা ক্লাস্টারে খুব ক্ষুদ্র, ক্ষুদ্র অংশে ভাগ করে নিছি। স্পিডের দিক থেকে বলতে গেলে টেলওইনটা বেস্ট। ওকে, অবশ্যই বুটস্ট্র্যাপের থেকে। তবে বর্তমান সময়ে মেক্সিমাম সাইট গুলাই কিন্তু, অর্থাৎ আগের কাজের কথা যদি বলি, মেক্সিমাম সাইট গুলাই কিন্তু আপনি থিম ফরেস্ট এ গেলেই দেখবেন যে মেক্সিমাম সাইট গুলাই হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে হচ্ছে আপনার ডিজাইন করা। তবে বর্তমান সময়ে টেলওইনটাও বেশ জনপ্রিয় হচ্ছে। বিশেষ করে যারা React দিয়ে সাইট করার চিন্তা করে বা আ নোড দিয়ে দেন ডেভেলপমেন্ট করার চিন্তা করে, তাদের জন্য টেলওইনটাই বেস্ট হবে। আমার পরামর্শ হচ্ছে যে আমরা যারা কাজ করব, অবশ্যই বর্তমান সময়ে কাজ করতে গেলে টেলওইন এবং বুটস্ট্র্যাপটা ২ টা সম্বন্ধে একজন ডিজাইনার ডেভেলপার আ জানা থাকলে এটা খুবই ভালো হয়। তো ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে আমি এই ২ টা জিনিসেরই আলাদা, আলাদা বিষয়গুলা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।